নমস্কার। শুরু করছি গল্প পাঠ রাধার কথা। লিখেছেন সুজাতা ঘোষ। চরিত্র একক রাধা। আমি রাধা, বয়স 19, ঠিকানা 3 নম্বর হারকাটা গলি। মা যখন মরে গেল আমার বয়স তখন 16। বাপটা আমার নিজের ছিল না, তার কুনজর ছিল আমার ওপর। একদিন রাতের বেলায় মদ খেয়ে চুর হয়ে এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল কুত্তার বাচ্চাটা। আমার জামা কাপড় ছিঁড়ে আমার ইজ্জত নিতে এলো। আমি কোনো মতে ওকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে ঘর আটকে সেই দুর্যোগে রাতে পালিয়ে গেলাম বাড়ি থেকে। তারপর সোজা স্টেশনে গিয়ে চেপে বসলাম কলকাতার ট্রেনে। শুনেছি কলকাতা অনেক বড় শহর, ওখানে অনেক কাজ, কেউ না খেতে পেয়ে মরে না। ট্রেনে আলাপ হলো ঝিমলির সাথে। ও বলেছিল ও নাকি একটা অনাথ মেয়েদের হোমে চাকরি করে। কলকাতা পৌঁছে আমাকে ওখানেই নিয়ে গেল। ওখানে আশ্রয় তো পেলাম, তবে ওখান থেকে বেরোবার পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। ওটা ছিল একটা বেশ্যার পট্টি। ঝিমলি নিজেও তাই, আমাকেও সেই পথে ঠেলে দিল। প্রথম প্রথম গা ঘিন ঘিন করতো আমার। ঘরের ভেতর থেকে বন্ধ করে পড়ে পড়ে শুধু কাঁদতাম। পদ্মাসীর দালালগুলো লাথি মেরে দরজা ভেঙে খুব মারতো আমায়। পড়ে পড়ে মার খেতাম যাতে থোবড়াটা বিগড়ে যায়, কোনো খদ্দের আমাকে পছন্দ না করে। একদিন ওরা আমার এই চালাকি ধরে ফেলল। বন্ধ হয়ে গেল মার, তার সাথে বন্ধ হলো খাওয়া। 1 দিন 2 দিন 3 দিন না খেতে পেয়ে মানুষ কদিন থাকতে পারে। একদিন ঝিমলি এসে আমায় বোঝালো আমার বয়স কম, রূপ আছে, যৌবন আছে, ভালো ফিগার আছে, একদিন আমি নাকি এই লাইনে দম মাচিয়ে দেব। এটাও এক ধরনের খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকা। এটাও নাকি একটা কাজ, যার ভালো মজুরি পাওয়া যায়। এও বলল আমরা বেশ্যারা রোজ রাতে ওই কুকুরগুলোর খিদে মেটাই বলেই নাকি সমাজে ভদ্রলোকের ঘরের মেয়ে বউরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে। তাই এটাও নাকি এক ধরনের সমাজ সেবা। সমাজ সেবা! শালা, যে সমাজে পুরুষ মানুষদের মেয়ে দেখলেই জিভ দিয়ে জল গড়ায়, সুযোগ পেলেই লুকোনো দাঁত নখ বের করে মেয়েদের শরীরটাকে খুবলে খায়, সেটা নাকি সমাজ। আর সেই সমাজে নাকি আবার সেবা। থু থু। একটা সময় নিজের জেদ আর ধরে রাখতে পারলাম না। পেটে খিদে, তার উপর রোজ দিন মার, এসব সহ্য করার থেকে শরীর বেঁচে খাওয়া ঠিক মনে হলো। প্রতি রাতে শিয়াল কুকুরগুলোর খিদে মেটাতাম। শালারা শরীরটাকে মানুষের শরীর ভাবতো না। কেউ মেরে আনন্দ পেত, কেউ কামড়ে আনন্দ পেত, কেউ আবার ঘন্টার পর ঘন্টা বিছানায় পিষে ফেলে আনন্দ পেত। প্রথম প্রথম সারা রাত পা ঘেঁটে ভোরে কলঘরে গিয়ে ইচ্ছে করতো ঘষে ঘষে গায়ের চামড়াগুলো তুলে ফেলি। এখন ওসব কথা ভাবলে হাসি পায়। দেখতে দেখতে 5-5টা বছর কেটে গেল এই নরকে। নাম হলো, টাকা হলো, পদ্মমাসি রাধা বলতে অজ্ঞান। বড় বড় খদ্দেররা রাধা ছাড়া কারোর ঘরে যায় না। কবে যে ভুলে গেলাম সোনামুখী গাঁয়ের সেই নিষ্পাপ ফুলের মতো রাধা নামে মেয়েটাকে। এখন যে রাধাকে আয়নায় চোখে দেখি, সে এক নাম করা পাক্কা বেশ্যা। উগ্র মেকআপ, শরীরে খাঁজ দেখানো পোশাক, মুখে অনর্গল খিস্তি। ভালোই আছি। সারা রাত সমাজসেবা করে, ভোরে চান করে, পুজো দিয়ে, কিছু একটু পেটে দিয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে দোকান থেকে ভালো মন্দ এনে পেটের জ্বালা জুড়িয়ে আবার একটু গড়িয়ে নিই।
তারপর আবার বিকেল হলে সেজে গুজে লেগে পড়ি সমাজ সেবায়। এইভাবেই কেটে যাচ্ছিল দিন। একদিন হঠাৎ পদ্মমাসি বছর আটেকের একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে আমার কাছে এনে বলল ওকে নাকি আমার ট্রেনিং দিতে হবে। 15 দিন পরে কোন এক মন্ত্রী নাকি তার বাগান বাড়িতে ওর নথ ভাঙবে। মেয়েটার নাম টিয়া। মেয়েটাকে ওর সৎ মা 10,000 টাকায় মাসির কাছে বেচে দিয়ে গেছে। হঠাৎ মনে হলো বুকের ভেতরটায় ধক করে জ্বলে উঠল একটা আগুন। মাসি চলে যেতেই ঘর আটকে এক দৃষ্টে চেয়ে রইলাম মেয়েটার দিকে। এ কি, আমি আমি কাকে দেখছি? এ তো টিয়া নয়, এ তো সেই স্কুলে পড়া ছোট্ট রাধা, যে মায়ের হাতে ছাড়া খেত না। দুটো বিনুনি করে তাতে লাল ফিতের ফুল করে দিত মা। বইয়ের ব্যাগ পিঠে নিয়ে রোজ স্কুলে যেত মেয়েটা। রাতে পড়তে পড়তে মায়ের কোলেই গুজে ঘুমিয়ে পড়ত সে। আমার বুকের মধ্যে আগুনটা দলা পাকানো কান্না হয়ে ঝরে পড়ল। মেয়েটাও আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। হলোই বা সৎ মা, তাই বলে টাকার জন্য এইটুকু ফুলের মতো মেয়েটাকে এই নরকে ঠেলতে হবে? সেই মুহূর্তে মনে মনে ঠিক করে ফেললাম, যেভাবেই হোক একে এখান থেকে বার করতেই হবে। পরদিন পদ্মমাসিকে বললাম, তুমি কিছু চিন্তা করো না মাসি, ওকে আর একটা রাধা বানাবো আমি। মাসি আমাকে বলতেন নেই, যেমন ভালোবাসতো তেমন বিশ্বাসও করত। একদিন মাসিকে বললাম, টিয়াকে নিয়ে নিউ মার্কেট যাব, ওর কিছু জামা কাপড় আর মেকআপের জিনিস কিনতে হবে। মন্টি প্রথম খাবে বলে কথা, থালা সাজিয়ে দিতে হবে না। মাসি আপত্তি করল না। সেদিন সকাল সকাল মা বিপত্তারিণীকে স্মরণ করে টিয়াকে নিয়ে ট্যাক্সি ধরলাম। কিন্তু যাব কোথায়? কোথায় ওকে নিয়ে গেলে ওর বাকি জীবনটা সুরক্ষিত আর সুন্দর হবে? তেমন কোনো জায়গার কথা তো জানা নেই। ট্যাক্সিওয়ালা সর্দারজিকে দেখে ভালো মানুষ মনে হলো। ওকে জিজ্ঞেস করলাম সব কথা খুলে বলে। উনি সব শুনে বললেন, কাছেই মাদার টেরেসার হোম আছে, নাম মিশনারি অফ চ্যারিটি। ওখানেই নিয়ে গেল আমাদের। টিয়াকে ওখানে দিয়ে সন্ন্যাসী মায়েদের সব কথা খুলে বললাম। ওরা টিয়ার সারা জীবনের দায়িত্ব নিতে রাজি হলো। চলে আসার সময় সে মেয়ে কিছুতেই ছাড়বে না আমায়। এমন কাঁদছিল যেন আমার পেটের মেয়ে। আমারও চোখে জল বাঁধ মানছিল না। ওকে খুব আদর করে চুমুতে চুমুতে ভরিয়ে বলে এলাম, মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ফিরে এসে মাছিকে বললাম, রাস্তায় পার হবার সময় হতচ্ছাড়ি আমার হাত ছাড়িয়ে এক দৌড়ে চলে গেল ট্রাফিক সার্জেন্টের কাছে। তাকে কী সব বলে আমায় আঙুল দেখে দেখালো। ওরা আমাকে ধরতে আসছিল, কোনো মতে দৌড় লাগিয়ে পালিয়ে এসেছি। মাসি একটু বকাঝকা করলো ঠিকই, তবে অবিশ্বাস করলো না আমার কথা। সেদিন রাতে খুব জ্বর এলো আমার। সে রাতে মাসি আমার ঘরে কোনো খদ্দের পাঠালো না। রাতে শুয়ে শুয়ে চোখ ভর্তি জল নিয়ে ভাবছিলাম, আজ যেটা করলাম সেটা কি এতদিনের করা পাপের প্রায়শ্চিত্ত? একেই কি বলে সত্যিকারের সমাজ সেবা?